হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ময়দা দিয়ে খুব সুন্দর একটা নরম তুলতুলের রেসিপি। তো এটা হচ্ছে একটা পিঠা। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ বানাতে চান ওই পরিমাণ নেবেন। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেওয়ার পর এখানে 2 চামচ তেল দিয়ে দিয়েছি, রান্নার সাদা তেল। দিয়ে দেওয়ার পর এখানে আমি মাখন বাটার নিয়ে নিব। একটু এটাকে আগে ভালোভাবে মিশিয়ে নেব। এই তেল, লবণ আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে মাখন দিয়ে দিব, বাটার দিয়ে দিব। এটা আমি বাজার থেকে নিয়ে নিয়েছি। আপনারা দিয়ে দিবেন এভাবে, বাটার দিয়ে ভালোভাবে মেখে নেবেন। নেওয়ার পর এই যে দেখেন আমি কীভাবে মাখাচ্ছি। তো আপনারা খুব সুন্দর করে এটা মেখে নেবেন, যেন কোনো দানা দানা টাইপ না থাকে। তারপর দুধ দিয়ে নিব। আমি দুধ মিশিয়ে নিচ্ছি, এখানে দুধ অ্যাড করে নিচ্ছি। আস্তে আস্তে সবটুকু দুধ দিয়ে ভালোভাবে এরকম নরম একটা ডো তৈরি করবেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, একদম পাতলাও না একদম ঘনও না, এরকম করে তৈরি করে নেবেন। নেওয়ার পর এটাকে সাইডে রেখে কিছুক্ষণ রেখে দিবেন, ঢেকে রেখে দেওয়ার পর এই যে দেখেন কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম যেন একটু পারফেক্ট হয়। তারপর আমি এখানে শিরাটা তৈরি করে নেব। তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার পর এটাকে কিছু সময় জাল করে নিব। তারপর এখানে একটু জাফরান দিয়ে দিয়েছি। এই যে দেখেন একটু যখন একটু তার হতে যাবে তখন আর একটু কিছু সময় রেখে তারপর এটাকে নামিয়ে নেবেন। একদম তার করবো না আমি এটাকে। এই যে দেখেন নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন আমি এখানে পিঠাগুলো ভেজে নিব। এই যে তেলটা দেখছেন গরম হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। তো এখানে আমি এখন পিঠা যে গুলাটা করে রেখেছিলাম ওইটা ছোট ছোট করে দিয়ে দিব। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তো আপনাদেরকে একটা কথা বলি, আমি অনেক দিন ধরে অনেক ভিডিওতে বলতেছি যে আপনারা আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন না। আপাতত কমেন্ট করে তো জানাতে পারেন যে ভিডিওগুলো ভালো লাগে কি না লাগে। তো আপনারা কমেন্ট করতে পারেন কি না জানি না। যদি না করতে পারেন তাহলে সরি, আর যদি করতে পারেন তাহলে তো করতেনি। আর লাইকটা তো দিতে পারেন, অবশ্য একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে এভাবে আমি সবগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এই শিরাটা যে তৈরি করে রেখেছিলাম শিরার মধ্যে ভালোভাবে কিছুক্ষণ চুবিয়ে কিছুক্ষণ রেখে দিব, যেন ভালোভাবে শিরাটা পিঠাটার মধ্যে ঢুকে যায়। তো এখানে আমার পিঠাটা রেডি হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। টাটা, বাই বাই।